শুক্রবার ছুটির দিন সকালে সড়কে ঝরল ১৬ প্রাণ। সিলেটে ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ৯ জন। আর বগুড়ার এরুলিয়ার দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ জনের। হাসপাতালে চিকিৎসাধীন আহত অনেকে। মরদেহ শনাক্ত ও হস্তান্তর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৩ সদস্যের কমিটি গঠন করেছে বগুড়া জেলা প্রশাসন। ছুটির দিন শুক্রবার সকালের যাত্রায় যখন নিদ্রাচ্ছন্ন অনেকেই, হঠাৎ বিকট শব্দ, আতঙ্ক আর আর্তনাদ চারপাশে। সিলেট থেকে ঢাকার পথে ইউনিক পরিবহনের বাস। কাশিকাপন এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় বেঙ্গল পরিবহনের একটি বাসের সাথে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দুর্ঘটনায় নিয়ন্ত্রণহীন হয়ে সড়কের পাশে পড়ে যায় ইউনিক পরিবহনের বাসটি। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধার তৎপরতায় একে একে বের করা হয় ৭ যাত্রীর মরদেহ। গুরুতর আহতদের নেওয়া হয় উসমানী মেডিকেলে। সেখানে মৃত্যু হয় আরও ২ জনের। হঠাৎ করে একটা আওয়াজ হয়েছে, শব্দ হয়েছে, শুনছি। শব্দ হওয়ার পরে দেখি যে এটার ভিতরে অবস্থা খুব খারাপ। 7:10 হবে মেবি। যাওয়ার পর হঠাৎ করে আপনার আমার বন্ধুর অবস্থা খুব সিরিয়াস, মারা গেছে। আমার বন্ধুর জন্য খুবই খারাপ লাগে। সরকার এই ব্যাপারে একটা ভালো পদক্ষেপ নেবে যেটা এ ধরনের ঘটনা না ঘটে। স্পেসিফিক ট্রিটমেন্টের জন্য কনসার্ন যে ডিপার্টমেন্টে দেওয়া দরকার, যার চোখের ইনজুরি বেশি, তার প্রাথমিক সেলাই টেলাই এগুলো ক্যাজুয়ালিটি থেকে দিয়ে ওই মানে যেখানে নাক কান গলার ইনজুরি সেটা ইএনটি বিভাগে পাঠানো হয়েছে, যেটা চোখের সমস্যা সেটা চোখে পাঠানো হয়েছে। এর আগে ভোরে বগুড়াতেও ঘটে ভয়াবহ দুর্ঘটনা। সিল্কি বান্ধা এলাকায় নওগাঁগামী শাহ ফাতে আলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় বৈদ্যুতিক খুঁটিতে। সেখানে দাঁড়িয়ে থাকা ৩ দিনমজুর নিহত হন ঘটনাস্থলেই। আহত যাত্রী ও শ্রমিক সহ বেশ কয়েকজনকে নেওয়া হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মারা যান আরও ৪ জন। হঠাৎ থেকে একটা নাইট কোচ আসার পর পাংচার হয়ে যায়, বামে থেকে গাড়ি ডানে যায়, একবার সবগুলো লোক নিয়ে চলে যায়। যখন জনগুলো তলে পড়বে ধরে খুব জোরে ব্রেক করছে, তখন গাড়িটা ঘুরে কামড়ার দিকে চলে গেছে। থাকার পর তো কেউ মারা গেছে আর কেউ বাঁচিয়েছে, কেউ হসপিটাল গেছে। গাড়িটার গতি বেশি থাকার কারণে এটা গাড়িটা ঘুরে গিয়ে আবার বগুড়ামুখী হয়ে যায়। আর এর কারণেই যারা পথচারী ছিল তারা দিক বিদিক ছুটাছুটি করার কারণে তারা গাড়ির নিচে অনেকে পদদলিত হয় এবং আহত এবং নিহত হয়েছে। দুর্ঘটনার পর বগুড়া নওগাঁ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। কয়েক ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। সানজিদা শান্তা, চ্যানেল 24।